আল্লাহ পরিণতি বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আমার নির্দেশ লঙ্ঘন করে, অমান্য করে যদি তোমরা সেই নিষিদ্ধ বৃক্ষের কাছে যাও, নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করো, তাহলে তোমরা জালেম হিসেবে অন্তর্ভুক্ত হবে, তখন তোমরা জালেম হয়ে যাবে। এতটুকু আল্লাহ তাআলাকে বলে দিলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, মুসলমান মাত্রই জানার কথা যে পরবর্তীতে সেখানে কি হয়েছে। আল্লাহ পাক কোরআনে তার কিছু কিছু বিবরণ তুলে ধরেছেন। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা বুরিআ আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। এগুলো হচ্ছে ওই পরবর্তী অবস্থার কিছু বিবরণ, কিছু বর্ণনা আল্লাহ দিয়েছেন যে আমি নিষেধাজ্ঞা আরোপ করছি কিন্তু শয়তান তাদের পিছনে লাগছে। তার মানে শয়তান তখনও আল্লাহ পাক সৃষ্টি করেছেন, শয়তানের জন্ম হয়ে গেছে। আদম হাওয়া যখন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন, বোঝা যায় তার আগেই আল্লাহ কি করছেন, শয়তানকেও সৃষ্টি করেছেন। মানব জাতির সৃষ্টির আগেই তার শত্রু আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। শয়তান পিছে লেগে গেছে, শয়তান তাদেরকে প্ররোচিত করছে, ওয়াসওয়াসা দিছে। কোরআন আল্লাহ বলছেন ওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান কুমন্ত্রণা দিছে, প্ররোচনা দিছে, তাদেরকে ওই নিষিদ্ধ জিনিসের প্রতি উদ্বুদ্ধ করছে। শয়তান সেখানে কসম খাইছে, শপথ খাইছে, খায়া মিথ্যা কথা বলছে, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের উপকারী, তোমাদের ভালো বন্ধু, তোমাদের খায়ের খা, আমি তোমাদের মঙ্গলকামী ইত্যাদি ইত্যাদি বলে শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। ফাদাল্লাহুমা বিগুরুর, ধোঁকা প্রবঞ্চনা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে দিল শয়তান। শয়তান এমন জিনিস, শয়তান তাদেরকে বিভ্রান্ত করলো, বলছে আমি এই গাছ খাইতে আল্লাহ নিষিদ্ধ করছে, তোমরা জানো না, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, কল্যাণকামী হয়ে বলতেছি, আল্লাহর নামে শপথ খেয়ে বলতেছি যে এই গাছ খাইলে তোমাদের মঙ্গল হবে, তোমরা স্থায়ী জান্নাতের বাসিন্দা হইবা, তোমরা ফেরেশতার মর্যাদা পাইবে। আল্লাহ নিষেধ করছে এই কারণে, কারণ এটা খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, স্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। মিথ্যা প্রতারণা ধোঁকাবাজি করলো শয়তান। ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ এই কারণে নিষেধ করছে যে এটা খাইলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে এই নিষিদ্ধ ফল খাইলে। এই জন্য আল্লাহ তোমাদেরকে খাইতে না করছে। আল্লাহর উপরে বাটপারি করলো শয়তান। তারা ছিল মানুষ। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তানের ধোঁকা প্রবঞ্চনায় ফাঁদে পড়ে গেল, নিষিদ্ধ ফল ভক্ষণ করলো। ফালাম্মা যাকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। খাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেল। আল্লাহ তাদের শরীরে যে জান্নাতের পোশাক পরায় দিয়েছিল সেগুলো খুলে পড়ে গেল, পোশাকগুলো খসে ধসে পড়ে গেল, শরীরে আর কোনো পোশাক নাই। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তখন তাদের লজ্জাস্থান দেখা যেতে শুরু হইলো। ফাবাদাত, প্রকাশ হয়ে গেছে লজ্জাস্থান। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তখন তারা লজ্জায় জান্নাতের বৃক্ষের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করতেছিল। ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের বৃক্ষের পাতা। ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতি ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। তখন তাদের রব ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা ওয়া আকুল লাকুমা, এবং আমি কি তোমাদেরকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, শত্রু, এই কথা কি আমি তোমাদেরকে বলি নাই? আল্লাহ এতটুকুই বললেন। অতএব এখন আর এখানে থাকার সুযোগ নাই,
যেহেতু তোমরা আমার হুকুম লঙ্ঘন করেছো, জান্নাতে থাকার উপযুক্ততা তোমরা হারিয়েছো, জান্নাতের পোশাক তোমাদের শরীর থেকে খসে পড়ে গেছে, তোমাদের লজ্জাস্থান আবৃত ছিল তা খুলে গেছে, এখন এই জায়গার পরিবেশের সাথে তোমরা আর সামঞ্জস্য নও, অতএব তোমাদেরকে এখানে থাকার আর সুযোগ নাই। তখন আল্লাহ পাক আদেশ দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, যাও, ইহবিতু, নেমে যাও, তোমরা নেমে যাও, কুল নাহবিতু মিনহা জামিআ। মানুষ ছিল দুইজন, আল্লাহ ব্যবহার করেছেন বহুবচন। তোমরা সবাই নেমে যাও, একসাথে নেমে যাও এখান থেকে। কেন দুইজন মানুষের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করলেন? মুফাসসিরে কেরাম গবেষণা করে বের করেছেন যে এখানে আল্লাহ পাক দুইজনকে বলেছেন না, শুধু ওই দুইজনের ভিতরে যত বনি আদম লুকায়িত ছিল, লক্ষ কোটি 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 মিলিয়ন বিলিয়ন, সবাইকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা নেমে যাও। তার মানে বাবা আদম এবং মা হাওয়ার কাঁধে চড়েই আমরা জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসলাম। এই দরজাটা খুলে দাও, এসি চলে না, দরজা বন্ধ কেন? বাচ্চারা ওখান থেকে সরাও। তো ওখান থেকে আল্লাহ পাক নামিয়ে দিলেন, ইহবিতু মিনহা জামিআ। হাবাতা ইয়াহবুতু মানে নিচে নেমে যাওয়া। হাবাতা ইয়াহবুতু শব্দের অর্থ আরবিতে নিচে নেমে যাওয়া। আল্লাহ পাক নিচে নামায় দিলেন। তাহলে বোঝা যায় যে আমরা ছিলাম উপরে জান্নাতে। জান্নাতটা কোথায়? উপরে। যেহেতু আল্লাহ বলছেন নিচে নেমে যাও, এর দ্বারা বোঝা যায় জান্নাত কোথায়? নিচে। জান্নাত উপরে, আমরা নামলাম কোথায়? নিচে। প্রথম মানবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুইজনকে আল্লাহ পাক দুই জায়গায় নামাইলেন। এটা ঐতিহাসিকভাবে বলা হয়, এটা কোরআন হাদিসের সুস্পষ্ট কোনো বক্তব্য না। কোথায় নামছেন, কিভাবে নেমেছেন, কোথায় মিলন হয়েছে, এটি ঐতিহাসিক বর্ণনা। বলা হয় বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের এশিয়া মহাদেশে পাঠাইছেন। শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অ্যাডাম স্পিক একটা পাহাড় আছে। আপনারা যারা শিক্ষিত মানুষ, ইতিহাস জানলে অবশ্যই জেনে থাকবেন। ওটাকে আদম পাহাড় বলে। কলম্বো থেকে প্রায় 450-500 কিলোমিটার দূরে ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে, 7,500 ফুট উঁচা এই পাহাড়টা। ওই পাহাড়ের উপরে একটা পায়ের ছাপ দেখা যায়, একটা পাথরের মাঝে বাম পায়ের ছাপ। এটাকে নিয়ে বিভিন্ন রকম কথা আছে, বিভিন্ন রকম সম্প্রদায়ের দাবি আছে। বৌদ্ধরা বলে আমাদের গৌতম বুদ্ধের পা, হিন্দুরা বলে আমাদের যে তাদের ধর্মের যে তাদের আছে ঠাকুর, তার পা, তাদের দাবি এটা। আর আমরা বলি, মুসলমানরা বলে থাকে যে না, এটা শ্রীকৃষ্ণের পা না, এটা গৌতম বুদ্ধের পা না, এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা। এটা কিন্তু কোরআন হাদিসের বক্তব্য না, এটা ঐতিহাসিকভাবে বলা হয় এবং এটার পিছনে কিছু যুক্তি, কিছু দলিল আছে। পাটা হচ্ছে লম্বায়, যারা দেখেছেন তাদের বর্ণনা অনুযায়ী এটা 6 ফুট 8 ইঞ্চি, প্রায় 6.5 ফুট। হ্যাঁ, আপনি কয় ফুট? আমরা কয় ফুট হই? 5 ফুট 5.5 ফুট, ঠিক না? তার মানে পায়ের ছাপ, পাটা আপনার চেয়ে বড়। এত বড় পা, বাম পায়ের ছাপ, 5টা আঙ্গুল স্পষ্ট দেখা যায়। এটা কার? এত উপরে কে উঠলো? আর ওখানে যেটা রাখলো কে? ওই ছাপটা পড়লো কিভাবে? দেখলা নিশ্চয়ই আল্লাহর কুদরত, কারিশমা ছাড়া তো সম্ভব না এটা। এখন না আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেখানে দীর্ঘ সময় ব্যয় করে মানুষ উপরে উঠতে পারে, কিন্তু এটা তো বহু বছর আগের থেকে, হাজার হাজার বছর আগের আবিষ্কার, যে ওখানে একটা পায়ের ছাপ আছে, বাম পায়ের ছাপ। এবং পায়ের ছাপটা লম্বায় 6.5 ফুট, পাশে 3.5 ফুট। এই পা দেখে মুসলমানরা গবেষণা করে চিন্তা করে বের করেছেন যে এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পা। আরেক পা কই গেছে? আরেক পার চিহ্ন আল্লাহ রাখেন নাই। প্রথম যেই পা দিয়ে মানুষ আসে, প্রথম পায়ের পদচিহ্ন আল্লাহ পাক রেখেছেন, কারণ ওটাই গুরুত্বপূর্ণ। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া? ডান পার কথাই তো বলছে, নাকি বলছে ডান পা অতঃপর বাম পা, 2 পা দিয়ে ঢুকিবেন, এটা আছে, ওটার দরকার নাই। প্রথম যেটা দিতে হবে সেটার কথা আছে।
বের হতে হয় কোন পা দিয়ে? বাম পা দিয়ে। তো ওখানে ডান পার কথা আছে? নাই। ওটার পরেরটা পরে, ওটা যেটা মুখ্য আসল উদ্দেশ্য সেটাই বলা হয়। বাথরুম ইস্তেঞ্জা যাইতে গেলে কোন পা দিতে হয় আগে? বলেন, জানেন না? তো মক্তবের পড়া। ইস্তেঞ্জাখানায়, বাথরুমে, টয়লেট, ওয়াশরুম ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা দিয়ে ঢুকতে হয়। সেখানে একটা নির্দিষ্ট দোয়া পড়তে হয়। বের হতে হয় কোন পা দিয়ে? ডান পা দিয়ে বের হতে হয়। তাহলে ওখানে বাম পায়ের ছাপ কেন? উনি বাম পা দিয়ে পৃথিবীতে আসলেন কেন? এটার মাঝে গবেষণা করছে মুসলমানরা। কারণ সব ভালো জায়গায় প্রবেশ করার নির্দেশনা ইসলাম দিচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করো, আর সব নিম্ন স্তরের জায়গায় বাম পা দিয়ে প্রবেশ করার নির্দেশ ইসলাম দিছে। জান্নাতের তুলনায় পৃথিবী নিকৃষ্ট জায়গা, জান্নাত উত্তম জায়গা। ওখান থেকে যখন পৃথিবীতে তিনি আসছেন, বাম পা দিয়ে তিনি নামছেন। হতে পারে না? মিলে, লজিক মিলে। কিন্তু বাম পা দিয়ে আসবেন, এই জন্য বাম পায়ের ছাপ, ডান পায়ের ডানাই। এত বড়? হ্যাঁ, এত বড়ই তো। উনি মানুষটা ছিলেন কত বড়! বুখারী শরীফের বর্ণনায় আসছে, খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন, আদমকে আল্লাহ পাক তার নিজের মতো করে, সে যেমনটি চেয়েছে তেমনটি করে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন। ওয়া তুলুহু 60 জিরান, এবং আদমের লম্বা দৈর্ঘ্য ছিল 60 ফুট 60 হাত। জিরানটা যদি হাত বলেন, গজ বলেন, ফুট বলেন, বলতে পারেন। এটা 1500 বছর আগে রাসূল বলে গেছেন। একটা লোক যদি 60 হাত লম্বা হয়, তার পাও তো 6 ফুট 6 ফুট লম্বা হতেই পারে, পারে না? আপনি 5 ফুট, আপনার পাও যদি হয় কয় ফুট? 1 ফুট না হোক, কাছাকাছি, কিছু কম। তাহলে উনি এত লম্বা ছিলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত যে লম্বা মানুষের পা তো লম্বাই হবে। আর যাদের কথা অন্য ধর্মাবলম্বীরা বলে, গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ, এরা তো ওই দিনের লোক, ঠিক না? হ্যাঁ, ওই দিনের লোক না এরা? আর আদম আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি বছর আগে পৃথিবীতে আসছে, তখন তিনি দীর্ঘ লম্বা ছিলেন। পরবর্তীতে মানুষ আস্তে আস্তে লম্বা ছোট হয়েছে, ছোট হয়েছে না? আস্তে আস্তে মানুষের আকৃতি ছোট হয়েছে, পায়ের ছাপও ছোট হয়েছে। 5,500 বছর আগের হযরত আদম আলাইহিস সালামের পরে এখন থেকে নিয়ে 5,500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন। তার পায়ের ছাপ কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমে এখনো সংরক্ষিত আছে। সে পায়ের ছাপও যারা হজ করতে গেছেন দেখছেন না? দেখেন নাই? না, হাজী সাহেব নাই? ও দেখছো তো, যারা গেছে দেখছো। এটা কি অনেক বড় না? আমাদের পায়ের কাছাকাছি ছাপ। কারণ আস্তে আস্তে মানুষের আকৃতিও ছোট হয়েছে, পায়ের ছাপটাও ছোট হয়ে আসছে। 5,500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আমাদের পায়ের থেকে একটু বড় হবে। অস্বাভাবিক বড় না, কিছুটা বড়। দিন দিন ছোট হয়ে আসতেছে। প্রথম মানব, তিনি সবচেয়ে লম্বা ছিলেন 60 গজ 60 ফুট তিনি লম্বা ছিলেন, 60 হাত লম্বা ছিলেন। তার পাটা 6 ফুট 6.5 ফুট হওয়াটাই স্বাভাবিক। ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যুক্তি সামনে রেখে, দলিল প্রমাণ সামনে রেখে আমরা বলি যে এটা গৌতম বুদ্ধের পা না, শ্রীকৃষ্ণের পা না, এটা তোমাদের পিতা, আমাদের পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামের পা। এটা আল্লাহ পাক তাকে হয়তো এই জায়গায় পাঠাইছেন। আগে বলেছে এটা কোরআন হাদিসের কথা না, এটা ঐতিহাসিক একটা কথা। ওনাকে এখানে পাঠাইছেন শ্রীলঙ্কার এই ক্যান্ডি শহরের এই পাহাড়ের উপরে। আরেকজন তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ পাক। এটা ঐতিহাসিক একটি বক্তব্য যে তাকে পাঠানো হয়েছে জিদ্দা। কোথায়? হাজী সাহেবরা যায় জিদ্দা। জিদ্দা মানে দাদি নানি। হ্যাঁ, তো আমাকে দাদি নানি না? হ্যাঁ, তো আমাদের পূর্ব মাতা। তো ওনার আগে তো আর কেউ নাই, তো উনি তো সবচেয়ে বড় মুরব্বী। তো এই জন্য ওই শহরের নাম রাখা হয়েছে জিদ্দা। মিলন হয়েছে কোথায়? বলা হয় আরাফা, আরাফার ময়দান। আরাফা শব্দের অর্থই পরিচয় হওয়া, মিলন হওয়া। ওইদিকে লক্ষ্য করেই সেই ঐতিহাসিক জায়গার নামকরণ করা হয়েছে আরাফার ময়দান। যাক, আল্লাহ ভালো জানেন। এই হচ্ছে ওনাদের পৃথিবীতে নেমে আসার ইতিহাস। এরপরে তাদের মিলন হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত তারা অনুশোচনা করেছেন ওই একটি ভুলের কারণে, নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে। দীর্ঘদিন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, অনুশোচনা করেছেন। রব্বানা যালামনা, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা ইস্তেগফারের সর্বোত্তম দোয়া, এটা আল্লাহ দুইজনকে শিখাইছে। এবং এই দুইজন যেটা অনবরত পাঠ করছে, আল্লাহ কোরআনে 8 নম্বর পারা নিজেই বলেছেন ক্বালা, দ্বিবচনের সিগা।
বাক্য শব্দ ব্যবহার করা হয়েছে। দুইজন অনবরত বলতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, তোমার হুকুম লঙ্ঘন করে আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, অবিচার করেছি। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, ওয়াতারহামনা, দয়া অনুগ্রহ যদি আমাদের উপরে না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করেছেন, তাদের মিলন ঘটিয়েছেন, পৃথিবীতে মানব জাতির বসবাস শুরু হয়েছে। তাহলে আমরা বুঝলাম আমাদের আদি পিতা আদিমাতা তারা জান্নাতে ছিলেন। তার মানে পিতার বাড়ি যেটা, সন্তানের বাড়িও সেটা, ঠিক না? হ্যাঁ, আপনি থাকেন, আপনার বাপের বাড়ি থাকেন না? তো এনে ভাড়া থাকে অনেকেই, কিন্তু দেশে একটা বাড়ি আছে না, ওই বাড়িটা কার? আপনার বাপ দাদার না? যে ওনারা আগে ছিল। দাদার বাড়ি, বাবার বাড়ি মানে সন্তানের বাড়ি, ঠিক না? তাহলে আমাদের বাবার বাড়ি কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ কোরআনে আমাদের বাড়ির ঠিকানা বলে দিয়েছেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেটার নিকটে জান্নাতুল মাওয়া, তোমাদের ঠিকানা, তোমাদের বাবার বাড়ি সেই জান্নাতুল মাওয়া, সেখানে তোমরা ছিলা। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক তোমাদেরকে পৃথিবীতে নামায় দিয়েছেন। এখন আমাদের আবার ফিরে যেতে হবে কোথায়? বাবার বাড়িতে যেতে হবে না? আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। এবং জান্নাত হচ্ছে সিদরাতুল মুনতাহার পাশে। কত উপরে এটা বুঝাইতে পারবো না আমি, পৃথিবীর কোনো মানুষ বুঝাইতে পারবো না যে কত উপরে। সূর্য বলা হয় এত লক্ষ কোটি মাইল উপরে, চন্দ্র বলা হয় এত লক্ষ কোটি, এটা বিজ্ঞানের অনুমান ধারণা। তারকা এত কোটি কোটি মাইল দূরে, বলে না? বিজ্ঞানের অনুমান নির্ভর বক্তব্য তারা দেয় যে এটা এত কোটি কোটি মাইল দূরে। বিজ্ঞান বলে যে এখনো অনেক তারকা আল্লাহ সৃষ্টি করেছেন। সবচেয়ে গতি সম্পন্ন জিনিস বলা হয় আলো, আলোর গতি সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা বলেন যে অনেক তারকা সৃষ্টি হওয়ার পর থেকে তারকার আলোগুলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে, কিন্তু পৃথিবীর এত হাজার লক্ষ কোটি বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই তারকাগুলোর আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি। তাহলে কত দূরে সেই তারকার জন্ম। অনেকে কয় জান্নাত, এত বড় বড় জান্নাতের ঘোষণা দিছে, হ্যাঁ, সর্বনিম্ন জান্নাত পৃথিবীর 10টার সমান। এত জান্নাতের জায়গা পাইব কই? এই জায়গা খুঁজে লও, ওই যে জায়গা। বিজ্ঞানীরা বলতেছে যে এত জায়গা যে ওই পর্যন্ত আমরা যাইতেই পারি না। আমাদের অনুমান লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ওই আলোগুলো পৃথিবীর দিকে আসতেছে, এখন পর্যন্ত এসে পৌঁছো নাই। কবে পৌঁছবে সেটাও বিজ্ঞান বলতে পারে না। তাহলে কত দূরে সৃষ্টি, কত পর্যন্ত মাইলকে মাইল, কত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাইল দূরে এই সমস্ত তারকার সৃষ্টি, কত জায়গা, কত মহাশূন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এগুলো মানুষের চিন্তা কল্পনার বাহিরে। এই সীমিত ব্রেন নিয়ে তো এই আল্লাহর কুদরতি জগৎ বোঝা যাবে না। অসীমকে সসীম দিয়ে বোঝা যায় না। এটা আমাদের ইয়ার বাহিরে, বুদ্ধি চিন্তার বাহিরে এটা। সেইখানে আমাদের বাড়ি থেকে আমরা পৃথিবীতে নেমে আসছি। আমাদের বাড়িতে ফিরে যেতে হলে লক্ষ কোটি মাইল উপরে সেই জান্নাতে পৌঁছতে হবে। উপরে ওঠার দুইটা মাধ্যম, একটি সিঁড়ি আর একটা রশি। এটা না, আপনার দোতলায় উঠছেন কি দেয়া? সিঁড়ি দিয়ে উঠছেন। সিঁড়ি না থাকলে কি হতো? রশি বয়ে উঠতেন। না, আধুনিক যুগে আধুনিক রশি বাড়িয়েছে, লিফট কি আধুনিক রশি না? দেখছেন লিফটের উপরটা রশি আছে, টাইনে উঠায় না, মেশিনে টানে। আপনি তো মনে করেন উঠে গেলেন, উঠলেন কেমনে? রশি দিয়ে টেনে উঠেছে মেয়ে আপনারে, আধুনিক রশি। তো উপরে ওঠার মাধ্যম সিস্টেমই দুইটা আজ পর্যন্ত। হয়তো আপনি সিঁড়ি দিয়ে উঠবেন, আর নাইলে আমরা যে উপরে যাব, উপরে যাওয়ার মাধ্যমটা কি? দুইটা মাধ্যমই আছে। ঊর্ধ্ব জগতে আমাদের সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাতুল মাওয়া পর্যন্ত পৌঁছার দুইটা জিনিসই আছে, রশিও আছে, সিঁড়িও আছে। তবে সিঁড়িটা ফেরেশতাদের জন্য সংরক্ষিত। সিঁড়ি অর্থ আরবিতে মেরাজ, মাআরিজ। কোরআনের মাঝে একটা সূরার নাম আছে সূরাতুল মাআরিজ, 29 নম্বর পারায়। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'u মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এখানে মেরাজ, তা'রুজুল মালাইকা, এখানে সিঁড়ির কথা বলা হয়েছে। এবং ওই সিঁড়ি দিয়ে ফেরেশতা রূহ নিয়ে উঠানামা করে, চলাফেরা করে, এই কথা আল্লাহ পাক ওখানে বলছেন। তার মানে ঊর্ধ্ব জগতে যাওয়ার যে মাধ্যম সিঁড়ি, সেটা শুধুমাত্র ফেরেশতাদের জন্য সংরক্ষিত। মেরাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা সিঁড়ি ব্যবহার করেছেন,
কিছুটা চলন্ত কার্পেট ব্যবহার করেছেন, কিছুটা পথ বোরাক নামক বাহন ব্যবহার করেছেন। বিভিন্ন কিছু বাহনের ব্যবহারের মাধ্যমে আল্লাহ পাক রাসূলের মেরাজ সংগঠিত করেছেন। কিন্তু মেরাজ শাব্দিক অর্থ সিঁড়ি, তো ওখানে যাওয়ার সিঁড়িও আছে, রশিও আছে। সিঁড়ি যেহেতু ফেরেশতাদের জন্য সংরক্ষিত, এটা আমাদের যাওয়ার সুযোগ, সেই সিঁড়ি দিয়ে যাওয়ার নাই। তা আমাদের জন্য যেতে হবে কি দিয়ে? বিকল্প আরেকটা আছে, রশি। রশি রশি দিয়ে উপরে উঠা যায়, কিন্তু শর্ত কি? রশি একজন ছাড়তে হবে, ঠিক না? উপর থেকে রশি একজন ফালাইতে হবে, নামাইতে হবে, ছাড়তে হবে, এবং রশি মজবুত হইতে হবে। এবং রশিটা ফালানোর পরে রশিটা নিচে যারা উঠতে চায় এদেরকে ভালো করে ধরতে হবে। এরপরে যিনি রশি ফালাইছে উপর থেকে তিনি শক্তিশালী হইতে হবে, অতঃপর তিনি জোরে টান দিতে হবে, তাহলে আপনি নিচে থেকে উপরে উঠতে পারবেন, ঠিক না? কথা বুঝেন, সংক্ষেপে বলতেছি, কথা বুঝেন। নিচে থেকে উপরে উঠতে গেলে তো এগুলো লাগবে। সিঁড়ির বিকল্প হলে রশি, রশি হলে জিনিসগুলো লাগবে। কেউ যদি রশি না ফালা, আপনি রশি পাইবেন কই? ফালাইছে, রশি দুর্বল, ধরার আগে ছিঁড়ে পড়ে গেছেন, উঠতে পারবেন? পারবেন না। যিনি টান দিবেন উনি দুর্বল, টান দেওয়ার আগে উনি পড়ে গেছে উল্টে উল্টে, উঠতে পারবেন আপনি? পারবেন না। তাহলে যিনি টানবেন উনি শক্তিশালী হইতে হবে, রশি মজবুত হইতে হবে। এরপরে যিনি ধরবেন তিনি শক্তিশালী মজবুতভাবে রশিটা ধরতে হবে। আমাদের কাজ দুইটা, বাকি তিনটা কাজ আল্লাহর। আল্লাহ রশি ফালাইছেন। এটা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে আল্লাহ পাক ওই রশির কথা বলছেন। ওয়াতাসিমু, তোমরা ধরো, মজবুত করে ধরো। আখাযা ইয়াখুযু আরবিতে অর্থ ধরা, খুযু আরবিতে কয় এই ধর ধর ধর, আমরা কই না বাংলায়? এটা কবে খুজ 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 খুজ, মানে কি ধর 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 ধর। তা আরবিতে আখাযা ইয়াখুযু মানে ধরো। আর এখানে আল্লাহ বলছেন ইতিসাম, ওয়াতাসিমু মানে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। এটাকে কি বলে আরবিতে? ইতিসাম। এখানে আল্লাহ বলছেন ওয়াতাসিমু, মজবুত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। হাবলুর অর্থ রশি, ডিকশনারি খুলে দেখেন, হাবলুর শব্দের অর্থ রশি। আল্লাহ বলছেন তোমরা ধরো আল্লাহর রশি, মজবুত করে আল্লাহর রশি ধরো। হাবলুল্লাহ অর্থ আল্লাহর রশি। আল্লাহর রশি কোন জিনিস? সব তাফসীরের কিতাব খুলে দেখবেন, সবাই বলছেন হাবলুল্লাহ আয় আল কোরআনুল কারীম। আল্লাহর রশি মানে কোরআনুল কারীম। আল্লাহর রশি কি চিনছেন? রশি চিনছেন? রশি চিনতে হইব তো, রশি না চিনলে তো মুশকিল। আপনি ধরবেন কি? হ্যাঁ, অনেকে রশি খুঁজতে খুঁজতে মক্কা মদিনা ঘুরে, রশি খুঁজি। আল্লাহ কইছে রশি ধরতে হবে, আসল বাড়ি ঠিকানা যেতে হলে রশি খুঁজতে খুঁজতে মক্কা মদিনা রশি খুঁজে পায় না। হঠাৎ দেখে হ্যাঁ এর আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে রশি আছে। কয় রশি? কয় 8 রশি। পাইছি, একটা না 8টা। জন্মের রশি ধরে না অনেকে, 8 রশি যায় রশি ধরে। এটা কি সেই রশি? হ্যাঁ, ওটা হয়েছে ইমান ধ্বংসের রশি। হ্যাঁ, আপনার জীবন দুনিয়া আখিরাত ধ্বংসের রশি ওইটা। যে বা যারা ধরছে আজ পর্যন্ত সবগুলোর জাহান্নামে নিয়ে ছাড়ছে ওরা। দেখেন নাই ওদের পীর সাহেবের অবস্থা? ক্লিন শেভ করা, হাফ প্যান্ট ফুল প্যান্ট পরা। উনি বলে কি পীরজাদা। আমি কই পীরজাদা না হারামজাদা, বুঝবো কেমন এটারে? অনেকে উনি পীরজাদা। আমি কেন পীরজাদা হইতেই পারে না, উনি হয়তো হারামজাদা। উনি গদ্যসীন পীর, ওনার বাবা নাকি পীর ছিল, ওই সূত্রে উনি পীরজাদা হয়েছেন। ওনার মুখে দাড়ি নাই, সুন্নতের কোনো বালাই নাই, নামাজ পড়ে না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। উনি পীরজাদা। বহু মানুষ ওনার হাতে ধরে প্যান্টে ধরে মুড়ি দিতেছে, বুঝতেছে না? ওনার জাঙ্গে ধরে মুড়ি দিতেছে। কি আমি তো ওই বড় দরবারের মুরিদ। হ্যাঁ, গরু ছাগল পাঠায়, হাদিয়া তোফা নজর মান্য সব কিছু পাঠাইতেছে না? ওই দরবারে মুরিদ কম আছে? রশি চিনতে ভুল করছে। আল্লাহ কইছে রশি ধরতে, অনেকে কয় পাইছি রশি 8 রশি। এটা কি ওই রশি? না, ওই রশি না। রশি বলতে কোনটা? আল্লাহ স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছেন, হাবলুল্লাহ মানে আল কোরআন। সব তাফসীরের কিতাবে খুলে দেখেন, তাফসীরের কিতাব দেখবেন স্পষ্ট ব্যাখ্যা লেখা আছে আল্লাহর রশি একটাই, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এটা আল্লাহ পাক 1 নম্বর পারাও বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমি বলছি তোমরা নেমে যাও, অতঃপর তোমাদের কাছে আমার একটা রশি পৌঁছবে, হেদায়াত নামক একটা রশি পৌঁছবে। হেদায়াতের অপর নাম কোরআন, কোরআনের অপর নাম হেদায়াত। ওই রশি তোমাদের কাছে পৌঁছবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার সেই হেদায়াতের রশিটাকে, কোরআনের রশিটাকে মজবুত করে ধরবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া আখিরাতে তাদের কোনো চিন্তা টেনশন পেরেশানি কিছুই থাকবে না।
ওইখানেও আল্লাহ রশির পরিচয় দিছে। আর সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছে, তোমরা সবাই সম্মিলিতভাবে বিহাবলিল্লাহি জামিআ, সবাই সম্মিলিতভাবে মজবুত করে আমার রশি কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, এত মত বিরোধ করো না, দলাদলি করো না, অমুক দল তমুক দল। হ্যাঁ, সে ইসলামের বাহিরে একদল আরেক দলের কাফের কইতে কইতে ইসলাম থেকে খালি বাইরে করে দিতেছে। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, এগুলো করো না। হ্যাঁ সুন্নি, হ্যাঁ সুন্নি, হ্যাঁ অমুক, হ্যাঁ তমুক, আরে হ্যাঁ বেঈমান, হ্যাঁ ইমান নাই, হ্যাঁ অমুক তমুক না। ওয়ালা তাফাররাকু, নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে না, নিজেরা দলাদলি মারামারি করে একতাবদ্ধ হয়ে মজবুত করে আমার রশি ধরো। ওই বাকি তিন কাজ আল্লাহর। রশি ফালাইছে কে? আল্লাহ। রশি কি? মজবুত রশি, কোনো সন্দেহ নাই। কোরআনের মতো শক্ত রশি আর নাই, মজবুত রশি। এবং যিনি টান দিবেন তিনি কে? আল্লাহ। তিনি সর্বশক্তির অধিকারী। আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। তিনি মহা শক্তির অধিকারী, মহান শক্তির আধার। অতএব তার শক্তিমত্তার কোনো প্রশ্ন নাই, রশি মজবুত কোনো প্রশ্ন নাই, এবং তিনি সময় মতো টান দিবেন, এর মাঝেও কোনো সন্দেহ নাই। তা আমাদের করণীয় কি? রশি চিনতে হবে দুইটা। 1 নম্বর করণীয় রশি চিনতে হবে। 2 নম্বর করণীয় রশিটাকে ভালো করে ধরতে হবে। কোনো কিছু ভালো করে ধরতে হলে কয় আঙ্গুল লাগে? 5 আঙ্গুল লাগে না? ধরছি, টান দিলে ছুটে দেবো গাছ। আর 3টা দিয়ে ধরছি মোটামুটি, 4টা ধরলে আরো মোটামুটি, 5টা দিয়ে ধরলে ছুটতে পারবো? হ্যাঁ, মজবুত করে ধরতে হলে কয়টা লাগে? 5টা লাগে। এই ইসলামের রশি, কোরআনের রশি, এটাকে ধরতে গেলেও 5টা আঙ্গুল লাগবে আপনার। কয়টা? 5টা আঙ্গুল। 5টা আঙ্গুলের নাম সংক্ষেপে বলে দেই, ব্যাখ্যা করার সুযোগ নাই। এক একটা রশির ব্যাখ্যা করতে গেলে 1 ঘন্টা কমপক্ষে লাগবে। এই 5টা আঙ্গুল ইসলামের, চিনেন? এই 5 আঙ্গুল নিয়ে ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নাই। এখন দেখেন নামটা শোনার পরে যে আমরা কয়টা রশি ধরছি আর কয়টা রশি ছাড়ছি। যদি আপনি 5টা রশি ধরতে পারেন, 5টা রশি যদি আপনি চিনেন, আর 5টা রশি যদি আপনি ভালো করে ধরেন, তাহলে চিন্তা নাই, একদিন আল্লাহ ঠিকই রশি টান দিবেন, আপনি সরাসরি আপনার বাপের বাড়ি জান্নাতে যেয়ে পৌঁছবেন। আর যদি রশি চিনতে ভুল করেন, ধরতে ভুল করেন, হালকাভাবে ধরেন, টান মারলে ছিটকে পড়ে যাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আসেন 5টা রশি চিনি আমরা, ইসলামের 5টা রশি। এটা কিন্তু ইসলামের 5টা অংশ, এই 5টা জিনিসের সমন্বয় ইসলাম। আমরা তো ইসলাম কোনটাকে মনে করি? খণ্ডিত বিষয়টাকে আমরা ইসলাম মনে করি, এটার মধ্যে সব। দেখেন 1 নম্বর, 5টা জিনিসের 1 নম্বর জিনিস হচ্ছে ঈমান। 5 রশির 1 রশির নাম কি? ঈমান। ঈমান, এটা হচ্ছে 1 নম্বর রশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ রশি হচ্ছে ঈমান। এই রশিটা মজবুত করতে হবে, প্রত্যেকটা রশি মজবুত হইতে হবে, নাহলে আপনি ছিঁড়ে পড়ে যাবেন। 1 নম্বর রশি হচ্ছে ঈমান। ঈমানের কিছু আলোচনা করছি না 2-1 সপ্তাহ আগে? হ্যাঁ, জিবরিল এসে ঈমান শিখাই গেছে, রাসূল ঈমানের সংজ্ঞা দিয়ে গেছেন, কোন কোন বিষয়ের উপর বিশ্বাস রাখতে হয়, কিরকম বিশ্বাস রাখতে হয়। ঈমানের বিস্তারিত আলোচনা, 77টা শাখা পোশাখা ঈমানের। রাসূল এক হাদিসে বলে গেছেন 77-এর বেশি ঈমানের শাখা পোশাখা আছে। প্রথম শাখা বলেছেন রাসূল আফজলুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্ন শাখা বলেছেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, মানুষকে কষ্ট না দেওয়া, কষ্টদায়ক জিনিস বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, এটাও ঈমানের একটা অংশ, রাসূল বলে গেছেন। ঈমানের বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়। এই মিম্বরে বসে বহুবার আপনাদেরকে ঈমান বোঝানোর চেষ্টা করেছি, ঈমান শিখানোর চেষ্টা করেছি যে ঈমান সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। এটা না থাকলে বাকি 4টা ওয়াজ করে শোনায় আপনাকে লাভ নেই। আগে ঈমান ঠিক করেন, ঈমান মজবুত করেন। বহু মুসলমান আজকে ঈমান বিসর্জন দিচ্ছে। কিভাবে ঈমান ভঙ্গ হয়, কিভাবে ঈমান নষ্ট হয়, মুসলমান জানে না। কিভাবে ঈমান শক্তিশালী হয়, মুসলমান জানে না। কিভাবে ঈমান দুর্বল হয়, মুসলমান জানে না। অথচ সে নিজেকে ঈমানদার দাবি করতেছে না। সবাই তো ঈমানদার দাবি করতেছে, নাম মুসলমান রাখছে, বাবা মুসলমান ছিল, হ্যাঁ আমি মুসলমান, আমি ঈমানদার। কিন্তু ঈমানের যে একটা সংজ্ঞা আছে, কিছু বৈশিষ্ট্য, কিছু বিষয় আছে যেগুলো মানার পর একজন মানুষ ঈমানদার হয়, মুমিন হয়, সেই বিষয়গুলো আমরা জানি না। আবার কিছু জানলেও বাকিটা আমরা মানি না। এই জন্য ঈমান শিখতে হবে বন্ধুরা আমার। যে বিষয়গুলো আগে বলেছি, যারা শুনেছেন, যারা মনে রেখেছেন আলহামদুলিল্লাহ, মনে না থাকলে হয়তো আপনি সোশ্যাল মিডিয়া অনলাইনে পেতে পারেন ওই বিষয়গুলো। অনেক আর আমার বক্তব্য না, এটার উপরে হক্কানি উলামা ইকরামের বহু বক্তব্য আছে, অনেক বই পুস্তক আছে যে ঈমান কি জিনিস।
ইমান কিভাবে শিখব, ইমান কিভাবে মজবুত করব, আর ইমান কিভাবে ভঙ্গ হয়, সেই বিষয়গুলো সব কিছুই আমাদের সামনে আছে। কিন্তু আপনাকে সেটা শিখতে হবে, জানতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। নামাজ পড়ে কিন্তু সে মাজারে যায়, বিভিন্ন পীরের কাছে যায়, কবরে যে সে হাত পাতে, বিভিন্ন বাবাদের কাছে যে বিভিন্ন দুনিয়া আখেরাত সে কামনা করতেছে, চাইতেছে, ইমান থাকে? হ্যাঁ, এখানে অনেকে আসতে থাকতে পারে, নামাজ পড়ে আবার শাহ আলী বাবার কাছে যে ওখানে যে চাইতেছে, এরকম লোক আছে না? আছে না আমাদের সমাজে? বিভিন্ন মাজারে যাইতেছে। আমাদের কাছের মাজার শাহ আলী বাবা, শাহ আলী, আর দূরের মাজার আছে অনেক যায়, হ্যাঁ, চট্টগ্রাম যায়, বাংলাদেশ ছাড়ায় যায়, ভারতে বন্ধু চলে যায়, বিভিন্ন মাজারে যায় না মানুষ? কিসের জন্য যায়? কি বিশ্বাসে যায়? কিছু পাবে, ওখানে গেলে সোয়াব হবে, বাবার কাছে কিছু চাইলে পাওয়া যাবে, দণ্ডলত চাইতে যায়, টাকা পয়সা ক্ষমতা চাইতে যায়। এই দেখবেন নির্বাচন শুরু হইতেছে, কতজনে দেখবেন সিলেটে চলে গেছে। হ্যাঁ, সিলেটে যায়া পুরুষদেরা দেখবেন টুপি টাপি লাগাইয়া, পাঞ্জাবি টাঞ্জাবি, হাসান বস্তি সেজে যায়, হাতে তসবি টসবি নিয়ে। আর মহিলা যদি নির্বাচনে খারাইব, দেখবেন মাথায় পট্টি মট্টি হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বস্তি হয়ে যায়। ছবি দেখেন নাই আপনারা? ইতিহাস জানেন না? এই যুগের পোলাপান তো জানবো না, কারণ এরা তো নির্বাচনই দেখেন 20 বছর ধরে। যারা এখন জেনজি, এরা দেখছে কিছু? আমার এই মসজিদের বয়স 21 বছর, আজকের যেটি জেনজি এটি তখন জন্মই হয় নাই, ঠিক না? ওরা তো কিছুদিন নির্বাচন জানে, এই দেশে যে কি হয়েছে আর কি চলছে এই জনগণের উপরে, ওরা জানেই না। সামনে আবার আসতেছে, অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, নির্বাচন হবে হয়তো রমজানের আগে। আপনার একটি আমানতের উপরে নির্ভর করে অনেক কিছু। আপনি সঠিক জায়গায় আমানত প্রয়োগ করতে ব্যর্থ হবেন, বাকি সব অপরাধ, অন্যায়, অবিচার সব কিছুর দায়ভার আপনাকে নিতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন। পয়সা খাবেন, বিড়ি সিগারেটের পয়সা খাবেন, নির্বাচন আইলে চা বিস্কুট খাবেন, আর সিল মারো ভাই সিল মারো বলে মেরে দিবেন যেখানে খুশি সেখানে। এটার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনার কারণে চোর, বাটপার, দুর্নীতিবাজ, লম্পট এরা যদি ক্ষমতায় আসে, এরা যদি দেশের সম্পদ লুণ্ঠন করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, দেশের স্বাধীনতা বিপন্ন করে, এর জন্য আপনি দায়ী হবেন। এটা মনে রেখে সিল মারবেন। আমরা কোনো দল করি না, আমাদের কোনো দল নাই। আমরা হুজুরা ক্ষমতাও যেতে চাই না, কিন্তু ক্ষমতায় কোনো লম্পট, চোর, বাটপার, ইসলাম বিদ্বেষী এরকম লোককে আমরা ক্ষমতায় দেখতে চাই না, মানতে চাই না। ঠিক কিনা বলেন? যে চালাইবা উজু গোসল কইরা ভালো হইয়া পরে তুমি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি টিকতে পারবা না। ওই জেনজিগণ আর যাইগণ, ওদের চোখ মুখ খুলে গেছে, তো এখন আপনি টিকতে পারবেন না। যা খুশি কইরা চান্দাবাজি করে কালকে সাংবাদিক মেরে হারাইছে। কেন? ওই সাংবাদিকে খালি আমাকে চান্দার ছবি তুলে আর চান্দার ভিডিও করে বেটার প্রকাশ্যে কুপায় মেরে ফেলাইছে না কালকে গাজীপুরে। এগুলো বন্ধ করতে হবে। ক্ষমতার স্বপ্ন দেখেন তো টিকতে পারবেন না। ওই এক স্বৈরাচারে যেভাবে পিটায় খাদাইছে, আপনার দেশে পালানোর জায়গা খুঁজে পাইবেন না। ওরাই কয় কাহা আমরা তো পাইছি দাদা গো বাড়ি, তোমরা কই যাইবা? বলে না? ওই পালানো স্বৈরাচাররা বলে, ওদের অডিও আছে, ওরা ওখান থেকে বলে আমরা তো যাও কোন রকম কাদা পানি মাইখা বর্ডারের তারের নিচ দিয়ে পলায় মুলায় গেছি, আমাকে দাদার বাড়ি আছে, বাপের বাড়ি, তোমরা যাইবা কই? অতএব সাবধান, সাধু সাবধান। এই যে 5টা বিষয় ইসলাম, যে 5টা বিষয়, 1 নম্বর ইমান। এরপরে বাকিগুলোও শুনেন। ইমান ঠিক করেন, ইমান মজবুত। ইমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না, কোনো আপোষ চলে না। হোক না আপোষের নেতা, আপনার দলের নির্দেশ অমুকে বলছে তমুকে বলছে না, ওখানে কম্প্রোমাইজ চলে না। যদি করেন আপনি বেঈমান, আপনার ইমান ঠিক নাই। সবার উপরে ইমান, সবার উপরে, সবার উপরে ইমান। এটার সাথে আত্মীয়তা, দল, খাতির, অমুক তমুক কিচ্ছু চলে না। যদি তোমার বাবাও ইসলামের বিপক্ষে যায়, তারপরেও তোমাকে তার বিপক্ষে দাঁড়াতে হবে। আছে না? আবু বকর তার বাবারে থাবড়ায় হোয়া এলাইছে যখন অমুসলিম ছিল। কেন? ইসলামের বিরুদ্ধে কটূক্তি করছে, থাবড়ায় শোয়ায় ফেলাইছে। রাসূল তুমি কাজটা কেন করলা? আমি আমার বাবারে ভালোবাসি, কিন্তু সেটা ইসলাম, আল্লাহ, রাসূলের উপরে কখনোই না। ঠান্ডা মানুষ রাগ হয়ে গেছে। আর আপনি দল করেন দেখে, আমার দলে যা কয় হেডেই ঠিক, ইসলামের বিরুদ্ধে করলেও ঠিক, হুজুরকে পিটাইলেও ঠিক, যাকে ঠিক ঠিক ঠিক, ওই ঠিকের মাসুল আপনাকে দিতে হবে। এটা মনে রাখবেন। অতএব দল করবেন চোখ কান খোলা রেখা, সত্যকে সত্য বলবেন, কালোকে কালো বলবেন, সাদাকে সাদা বলবেন। এইভাবে যদি দল করতে পারেন, কারো সাপোর্ট করতে পারেন, করবেন। এটা ইসলামের নির্দেশনা। না পারলে আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন। এটি ইসলাম আপনাকে বলছে। 1 নম্বর ইমান। বন্ধুরা আমার, আল্লাহ পাক আমাদেরকে ইমান ঠিক করার তৌফিক দান করেন। 1 নম্বর আঙ্গুল মনে আছে তো? 2 নম্বর আঙ্গুল ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব ইবাদত। আমরা কি মনে করি? ইবাদতটাকে ইসলাম মনে করি, ঠিক না?
নামাজ পড়ে লোকটা হয় খুব বড় মুসলমান, খুব বড় ইমানদার, ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত যে করে আমরা মনে করি এই এই সবচেয়ে বড় পাক্কা মুমিন মুসলমান, অথচ তার ভিতরে ইসলামের 5 ভাগের 1 ভাগ। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত সুন্দর, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সবকিছু কি ইসলামের 5 ভাগের 1 ভাগ, আর আপনি ওটারে মনে করতেছেন পুরা ইসলাম। সমস্যা তো এই জায়গায় যে আমরা ইসলাম মনে করতেছি টুপি টাপা দিয়ে নামাজ টামাজ পড়বো, জুমার দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজে যাই মাঝে মাঝে, রোজা তো রাখি, রমজান আসলে বাস, মাঝে মাঝে দান সদকা মসজিদে তো দেই, সিরা টাকা হইলেও তো 10 টাকা 2 টাকা সিরা টাকা দেই। সিরা টাকা এখনো বন্ধ হয়নি আমাদের এই মসজিদে, এখনো অনবরত চলে, ট্যাপ লাগানো, অর্ধেক নাই, আরেক টাকার অর্ধেক নেই, আরেক টাকার লোকে জোড়া মেরে দিয়ে দেয়, আল্লাহ চালায় খাইব না। আরে মেয়ে কত বড় যে গুনাহ, বারবার বলি। তারপরে দেন গত সপ্তাহ পাইছি, প্রতি সপ্তাহে কারা দেয়? জিন্নাত এসে দেয়, জিন করি ফেরেশতা দেয়, এই আপনাকে মতো মুসল্লিরা দেয়। হুজুররা টিয়ার দলিলে সামনে ঘুরে যা দিয়ে দিছে এমন এক নোট, যা খাগা চালায়া ওইটা দিয়ে আর নিজের উপর গজব টেনে আনলেন মিয়া। ভালো জিনিস দেওয়ার কথা ইসলাম বলছে। যাই হোক, তো ইসলামটাকে আমরা মনে করি শুধু ইবাদত বন্দেগী, এটা একটা ইসলামের পার্ট, মনে রাখবেন। 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইবাদত। 3 নম্বর হচ্ছে মুআমালা। কি মুআমালা? লেনদেন। লেনদেন এটা ইসলামের 5 ভাগের 1 ভাগ। নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, লেনদেন ঠিক নাই হাজী সাহেবের, আছে না? মালে ভেজাল দেয়, মিথ্যা কথা কয়ে মাল বেচে, ধোকা দেয়, প্রতারণা করে, 2 নম্বরই ব্যবসা করে, আছে না? কই ইসলাম? হ্যাঁ, তো ইসলামটা মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে, মনে করি ইসলাম তো খালি মসজিদে জুমার একদিন। আমরা যারা মনে করি ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এরা অনেকেই আমরা মুআমালা, এটা যে ইসলামের 5 ভাগের 1 ভাগ গুরুত্বপূর্ণ, এটাকে আমরা মনেই করি না। যার কারণে সে হজ করতেছে, নামাজ, রোজা, বন্দেগী সব করে, কিন্তু তার লেনদেন ঠিক নাই। লেনদেন ঠিক নাই। গত সপ্তাহ বলেছি, লেনদেন বান্দার হক, এটা যদি আপনি বিপন্ন করেন, এটা যদি আপনি হক নষ্ট করেন, হাজারো নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মসজিদ 100টা বানিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। একেবারে জান্নাতের দরজা বন্ধ করে দিব। সব পাওনাদার যে আপনার হাসরের মাঠে ধরবো। দুনিয়াতে তুই দলের পাওয়ার দেখাইছস, ক্ষমতার পাওয়ার দেখাইছস, এলাকার মাতবরি দেখাইছস, তা আমি অমুক নেতা, আমার উপরে কে আছে, যা খুশি তাই করছো। আজকে তুমি পার পাইবা না। ওই বান্দার হকগুলো তোমার নেক দিয়ে বুঝাইতে হবে। নেকি না থাকলে তোমার গুনাহ, তাদের গুনাহগুলো তোমার কাঁধে নিতে হবে, সেগুলো নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। বন্ধুরা আমার, সাবধান, লেনদেন 1 টাকার লেনদেনও যেন এদিক সেদিক না হয়, এটা সব সময় মাথায় রাখবেন। গত সপ্তাহের উপর আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে মুআমালা ঠিক করার তৌফিক দান করেন। মুআশারা, সামাজিক রীতিনীতি। মুআশারা আরবি শব্দ, সামাজিক রীতিনীতি, কালচার, শিষ্টাচার, এটাও ইসলামের 5 ভাগের 1 ভাগ। কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, কি ধরনের মুআমালা করতে হবে, মুআশারা, সেটাও ইসলাম বলে দিছে। ইমাম মুসল্লির সম্পর্ক কেমন হবে, ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, পিতা সন্তানের সম্পর্ক কেমন হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক কেমন হবে, সব কিছুকে মুআশারা বলে। কি বলে? মুআশারা। আমরা জানি না এটা আবার কি জিনিস, এটাকে আবার জানতে হয় নাকি? হ্যাঁ, আমরা কত বড় সোশ্যালিস্ট, কত বড় সামাজিক। হ্যাঁ, আপনি সামাজিক জীব, কিন্তু কতটুকু সামাজিক আপনি? এটার উপরে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। পারলে কিতাবটা কিনেন, বাংলা হয়েছে এটা, আল আদাবুল মুফরাদ। শিষ্টাচারের উপরে, মুআশারার উপরে একটা কিতাব লিখেছেন। চমৎকার চমৎকার হাদিস ইয়াগুলো তিনি এখানে সন্নিবেশিত করেছেন, যে একজন মুসলমানের মুআশারা, শিষ্টাচার, সামাজিক রীতিনীতি কেমন হবে, সেখানে বিস্তারিত আলোচনা আছে, যে সেগুলো আমাদের শিখতে হবে। ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক, হ্যাঁ, ইমাম মুসল্লির সম্পর্ক, ছোট বড় সম্পর্ক, কার সাথে কি ধরনের আচরণ করতে হবে, কি ধরনের সম্পর্ক রাখতে হবে, সেই সম্পর্কে সেখানে আলোচনা আছে। আল্লাহ পাক আমাদেরকে মুআশারা ঠিক করার তৌফিক দান করেন। 5 নম্বর, আখলাক, সচ্চরিত্র, চরিত্রবান হওয়া। সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চরিত্র শিখতে চান, রাসূলকে ফলো করেন। রাসূল সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব চরিত্র, আখলাক শিখার জন্য অন্য কোনো মানুষের দিকে তাকানোর দরকার নাই। আমার আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী ফলো করলেই আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।